আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনার নাম? আমার নাম অ্যাশবর্ন। ভাই আপনার সাথে আপনার ল্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাচ্ছি, ডিডে এক্সপিরিয়েন্স ল্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে। এটা অনেক অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এরকম ইভেন্ট 2023-এর পরে বাংলাদেশে আমি দেখিনি। আমি চাই এরকম ইভেন্ট ভবিষ্যতে আরও হোক, আরও বেশি বেশি এরকম ইভেন্ট চাই। যারা স্পন্সর ছিল ফ্রম মোনার্কাটি, তারপর হচ্ছে অনিকোমা, তারপরে হচ্ছে স্মার্ট টেকনোলজিস, আর মিনিস্টার যারা সারা ছিলেন, অনেক ভালো লাগলো তাদের কথা শুনে, অনেক ইন্সপায়ারিং। বাইরের দেশে এরকম ইভেন্ট অনেক হচ্ছে, বাংলাদেশের প্লেয়াররা অনেক বেশি ইন্সপায়ার্ড বাইরের দেশ থেকে। আমরা চাই বাংলাদেশ স্পোর্টসে এগিয়ে যাক, এরকম ইভেন্ট ভবিষ্যতে আমরা আরও চাই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার গেমিং আছেন? আমার রেক্স। আপনার ডিডে এক্সপোতে গেমিং এক্সপিরিয়েন্সটা কিরকম মনে হচ্ছে ল্যান্ড? আপাতত অনেক এক্সাইটেড। এইটা প্রথম একটা ল্যান ইভেন্ট যেখানে 240 হার্জ মনিটর পাচ্ছিলাম আমরা। এখন চলে যাচ্ছে আমরা ফিফাতে। আমাদের কর্নারে রয়েছে ফিফার সেগমেন্ট। ফিফা 26 খেলা হচ্ছে, সো এখানেও প্লেয়াররা বসে আছে, তো তাদের এক্সপিরিয়েন্সটা নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। গেমিং আছেন এটা বলে? গেমিং এজেন্ট আর কে আপনি তো একজন প্রফেশনাল ফিফা প্লেয়ার। ছিলাম, এখন বয়স শেষের দিকে। আপনার ডিডে এক্সপো ল্যান্ড এক্সপিরিয়েন্সটা কিরকম মনে হচ্ছে? কি অনেকদিন পর এত বড় একটা ভেন্যুতে টুর্নামেন্ট দেখে আসলে অনেক পাস্টের কথা মনে পড়ে যাচ্ছে। অনেক বছর এত বড় ভেন্যুতে কোনো টুর্নামেন্ট দেখিনি। আপনি কি ইন ফিউচার কোনো মানে আমাদের ই স্পোর্টসের জন্য কোনো সাজেশন রাখবেন কি? জি অবশ্যই, আমি অবশ্যই চাবো এরকম টুর্নামেন্ট যাতে আরো বেশি বেশি করে হয়, হ্যাঁ। আর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাতে পার্টিসিপেট করা যায় ওইরকম অবশ্যই ব্যবস্থা রাখার জন্য। এখন আমরা সেমিফাইনালে ম্যাচ দেখছি, এখনো ফাইনাল ম্যাচ শুরু হয় নাই, তো দেখা যাচ্ছে যে সেমিফাইনাল ম্যাচ পরেই বোঝা যাবে কারা ফাইনালিস্ট হয়। সেই ম্যাচটা আশা করি জমজমাট হবে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের সব থেকে বড় এক্সপোতে আপনারা যদি গেমিং ইভেন্ট দেখতে মিস না করতে চান, চলে আসুন আমাদের ডিডিআই এক্সপোতে। এটা চিনমুচিতে। ধন্যবাদ।